কয় দিকের কি এবং কয় রসিকার কি, দুটি আমরা ব্যবহার করে থাকি কি বলতো প্রশ্ন করার ক্ষেত্রে। এখন আমরা অনেক ক্ষেত্রে আমরা খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে কখন আমরা কয় দিকের কি ব্যবহার করে প্রশ্ন করার ক্ষেত্রে, কখন আমরা কয় রসিকার কি ব্যবহার করে প্রশ্ন করার ক্ষেত্রে। আসো আমরা এই কি এবং কি এর অর্থাৎ দুইটি কির ব্যবহার আমরা একটু জেনে নেই। কয় রসিকের কি মূলত ক্রিয়া বিশেষণ এবং প্রশ্নবোধক অব্যয়, অর্থাৎ এটা ক্রিয়া বিশেষণে বাক্যে ব্যবহার করা হয়ে থাকে এবং কোন কোন জায়গায় এটিকে প্রশ্নবোধক অব্যয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অপরদিকে কয় দিকের কি কি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আমরা দেখে নিই। এটা হচ্ছে বিস্ময়সূচক পদ এবং প্রশ্নবোধক সর্বনাম, অর্থাৎ প্রশ্নবোধক সর্বনামের ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে তুমি এই কি ব্যবহার যদি করো তাহলে সেটা প্রশ্নবোধক সর্বনাম হিসেবে ব্যবহার করা হবে এবং এটি বিস্ময়সূচক পদ হিসেবে বাক্যে ব্যবহার করা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন কয় রসিকের কি ব্যবহার করব আর কখন কয় দিকের কি ব্যবহার করব প্রশ্ন করার ক্ষেত্রে, অর্থাৎ এই যে দুটি প্রশ্ন করার ক্ষেত্রে যে আমাদের কির যে ব্যবহার রয়েছে এটি আমরা কিভাবে নির্ভুল ভাবে আমরা করতে পারি। আমাদের আমি একটি চমৎকার ট্রিক শিখিয়ে দিচ্ছি যার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে ম্যাজিক্যালি তুমি কিন্তু কোথায় দিকারের কি আর কোথায় রসিকারের কি ব্যবহার করবা সেটা তুমি কিন্তু বের করে ফেলতে পারবে। আসো তাহলে একটু দেখি, তুমি যে প্রশ্ন করতে চাচ্ছ তার উত্তর যদি মাথা নাড়ায় দেওয়া সম্ভব হয়, মুখ খুলতেই হবে না তোমার, তাহলে তুমি নির্দ্বিধায় সেখানে কয় রসিকার কি ব্যবহার করবা। মাথা নাড়ায় যদি উত্তর দেওয়া সম্ভব হয়, মাথা নাড়িয়েই যদি সম্ভব হয় তাহলে আমরা কি করব, কয় রসিকার কি ব্যবহার করব। আর যদি তোমাকে মুখ খুলতেই হয় হ্যাঁ, তাহলে তুমি কি করবে, সেখানে কয় দিকের কি ব্যবহার করে দিবে। আসো তাহলে আমরা দেখি এটা কিভাবে করে কাজ করবে। স্যার কি বললো, স্যার বললো যদি তুমি যে প্রশ্নটি করছো তার উত্তর যদি মাথা নাড়াইয়াই দেওয়া সম্ভব হয়, অর্থাৎ যে উত্তরটা তুমি চাচ্ছ তা মুখ খুলতে হবে না, মাথা নাড়াই উত্তর দেওয়া যাবে, তাহলে সেখানে কয় রসিকার কি। আর যদি মাথা নাড়িয়ে উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে সেখানে কয় দিকের কি ব্যবহার করতে হবে। ধর আমি তোমাকে বললাম তোমার নাম কি, খেয়াল করো তোমার নাম কি, এই যে আমি বললাম তোমার নাম কি। এবার আমাকে বলো এই তোমার নাম কি যে আমি প্রশ্নটা করছি, আমাকে বলো তো এটি কি তুমি মাথা নাড়িয়ে উত্তর দিতে পারবা? না, কখনোই সেটা সম্ভব নয়। যেহেতু এই উত্তরটি মাথা নাড়িয়ে দেওয়া সম্ভব হবে না, এই ক্ষেত্রে তুমি সবসময় কয় দিকের কি ব্যবহার করবা। আবার ধরো তোমাকে বলা হলো তুমি কি হ্যাঁ সাইদুর। দেখো এবার এখানে কিন্তু কির ব্যবহার হবে, তাই না, এখানে কির ব্যবহার হবে। এখন আমাকে বলো তুমি কি সাইদুর বলা হলো, অর্থাৎ তুমি কিন্তু এবার হ্যাঁ অথবা না, অর্থাৎ তুমি মাথা নাড়ে তার উত্তর দিতে পারছো। এই ক্ষেত্রে তুমি প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই কয় রসিকার কি ব্যবহার করবে। তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো যদি প্রশ্নের উত্তর যদি মাথা নাড়ায় দেওয়া সম্ভব হয় তাহলে সেখানে আমরা কয় রসিকার কি ব্যবহার করব, আর যদি মাথা নাড়ায় তার উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে সেখানে আমরা কয় দিকের কি ব্যবহার করব। তুমি কিভাবে এলে, যেহেতু তুমি কিভাবে এলে বলা হচ্ছে তাহলে তুমি এটা কিন্তু তুমি মাথা নাড়ায় উত্তর দিতে পারবা না, তোমাকে এক্সপ্লেন করতে হবে, তোমাকে বর্ণনা করতে হবে, তাহলে অবশ্যই কয় দিকের কি ব্যবহার করবা। আমি বললাম তুমি কি রোজ বিকেলে হাঁটতে যাও, তুমি কিন্তু অথবা না, তুমি কিন্তু মাথা নাড়ায় তার উত্তর দিতে পারবা। এক্ষেত্রে তুমি কি করো, অবশ্যই রসিকার ব্যবহার করে দিবা। প্রিয় শিক্ষার্থী আসো তাহলে আমরা দেখি, ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল তুমি কি খাবে। এবার দেখো একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু এই দুটি কি কিন্তু রহস্যজনক ভাবে ব্যবহার করা যেতে পারে। কিভাবে, তুমি কি খাবে, যদি তোমাকে এই কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে তোমাকে বুঝতে হবে তুমি কি কি খেতে চাও সেটা তোমাকে জানতে চেয়েছে। তুমি উত্তর দিতে পারো যে আমি ভাত খেতে চাই, আমি চা খেতে চাই, আমি এটা খেতে চাই, ওটা খেতে চাই। তাহলে এই কি যদি ব্যবহার করো তাহলে কি হবে, মুখ খুলেই তোমাকে উত্তর দিতে হবে। তার মানে বোঝানো হচ্ছে যে তুমি কি খেতে চাও, ভাত, পরোটা নাকি অন্য কিছু। আবার তুমি যদি বলো তুমি কি খেতে চাও বা তুমি কি খাবে, তার মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি খেতে চাও কি না সেটা আগে আমাকে বলো। তার মানে এখানে প্রশ্ন তো হ্যাঁ বা না দিয়ে দেওয়া সম্ভব। যদি প্রশ্ন তো হ্যাঁ বা না দিয়ে দেওয়া সম্ভব হয়, অর্থাৎ মাথা নাড়িয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে সেখানে কয় রসিকার কি ব্যবহার করবা। আর যদি মাথা নাড়িয়ে উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে সেখানে কয় দিকের কি ব্যবহার করবা। প্রিয় শিক্ষার্থী আমি আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। আসো আমরা এই যে কির যে ব্যবহারটা রয়েছে এই কি আরো কিছু কারণে ব্যবহার করা হয়ে থাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। বিস্ময়সূচক বিস্ময় ছাড়াও অনিশ্চয়তা বোঝাতে, অবজ্ঞা বোঝাতে, সম্মান বোঝাতে, গৌরব বোঝাতে, প্রশংসা বোঝাতে, এসব কারণে কিন্তু কয় দিকের কি ব্যবহার করা হয়ে থাকে। আসো তাহলে আমরা দুই একটা এক্সাম্পল দেখে নেই। ধরো বলা হলো কি দারুণ,
বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এখানে কয় দিকের কি ব্যবহার করবা। অনিশ্চয়তা প্রকাশেও কি দিকের কি ব্যবহার করা যেতে পারে, কি জানি কখন কি হয়, এই কি দিয়ে মূলত অনিশ্চয়তা বোঝাচ্ছে। অবজ্ঞা প্রকাশে সে আবার কিসের গরিব, এটি কিসের গরিব, এখানে তাকে অবজ্ঞা করে বোঝানো হিংসা বোঝাতে ছেলেটি যে কি সাহসী তা তুমি যদি জানতে অবাক হতে, কি সাহসী এখানে মূলত তার প্রশংসা করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা ভালো করে রপ্ত করতে পেরেছো। এভাবে আমরা একটু মনে রাখবো, এই যে আমরা অনেক সময় লিখে থাকি কিভাবে তুমি এলে, এই দেখো কিভাবে আমরা এভাবে লিখে থাকি, কিন্তু কিভাবে যদি তুমি লিখে থাকো তাহলে তুমি ভুল লিখছো। কারণ কি, এই কিভাবে উত্তর তোমাকে সবসময় মুখ খুলে দিতে হবে। এই জন্য যেহেতু মুখ খুলে তোমাকে উত্তর দিতে হবে, তাহলে তুমি কি করবো, অবশ্যই এখানে কয় দিকের কি ব্যবহার করবে। ঠিক কি জন্য, এখানে কয় দিকের কি ব্যবহার করতে হবে। কি রূপ, এখানে কয় দিকের কি ব্যবহার করতে হবে। কিসে কিসে তোমার ভালো হবে বলো তো আমাকে, অবশ্যই এখানে দীর্ঘার ব্যবহার করতে হবে। এই বানানগুলো অর্থাৎ প্রথমে যে বানানগুলো দেওয়া ছিল রস্যিকার দিয়ে, এই সবগুলো বানান কিন্তু ভুল হিসাবে গণ্য করা হয়েছে। এখানে সকল ক্ষেত্রে আমরা কি করবো বলতো, দীর্ঘইকার ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এই ট্রিক্সটি তোমাদের কেমন লাগলো সেটিকে তোমরা জানাতে ভুলবে না। অবশ্যই এখনই কমেন্টে জানিয়ে দাও, যাতে করে আমরা বুঝতে পারি যে তোমাদের আসলে ট্রিক্সগুলো কত কাজ করছে এবং তোমরা কিভাবে করে সেটাকে নিতে পারছো।